বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে কক্সবাজারের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাহত জনজীবন। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে কক্সবাজারের এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগরকে সাগরীয় এলাকায় জড়ো হওয়া এবং দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকার কারণে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এই মুহূর্তে ৩ নম্বর সতর্কতা সংকেত কক্সবাজার বঙ্গোপসাগরকেও কক্সবাজার সমুদ্র বন্দরকেও দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর এবং লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এই লঘুচাপের প্রভাবে বর্তমানে আমরা কক্সবাজারের যে সমুদ্র সৈকতের কলাতলিতে অবস্থান করছি এবং কক্সবাজারের সাগর আমরা ব্যাপকভাবে উত্তাল দেখতে পাচ্ছি। বড় বড় ঢেউ কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আছড়ে পড়ছে এবং সমুদ্রের ব্যাপক এবং গর্জন আমরা অন্যান্য দিনের তুলনায় তীব্র আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যেহেতু লঘুচাপ চলছে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে, সেই কারণেই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা আমরা তেমন একটি দেখতে পাচ্ছি না। একেবারে হাতে গোনা কয়েকজন নগণ্য পর্যটক আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই বড় বড় ঢেউ কক্সবাজার সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে। একেবারে সৈকতের যে অংশটাতে এখানে কিটকোট চেয়ার বসানো থাকে সে অংশটিও পানিতে তলিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। সমুদ্র সৈকতের কলাতলি, সিগাল পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ সবকটি পয়েন্ট কিন্তু এই মুহূর্তে এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই লঘুচাপের কারণে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেই পরে সেটি আসলে ঝড়ো হওয়া এবং দমকা হওয়ার মাধ্যমে শেষ হবে, তবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজারের কলাতলি পয়েন্ট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।